তিনটি কথা কাউকে বলবেন না, বললে কঠিন বিপদে পড়ে যাবেন। অবশ্যই আমাদেরকে স্মরণ রাখতে হবে, আমরা কিছু কথা মানুষের কাছে শেয়ার করি, আমাদের দুঃখ কষ্টের কথাগুলো মানুষের কাছে শেয়ার করি, যার কারণে মনটা হালকা হয়ে যায়। তবে অবশ্যই আমাদেরকে স্মরণ রাখতে হবে, তিন ধরনের কথা কখনো কাউকে বলবেন না, তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে নিজের দুর্বলতার কথা কখনো কাউকে বলবেন না, নিজের গোপন কথা কাউকে বলবেন না। কেননা যখন আপনি বিপদে পড়ে যাবেন, আপনি আপনার দুর্বলতার কথা কাউকে বলেছেন, তখন আপনার এই দুর্বলতার কথাকে সে কেন্দ্র করে আপনাকে পরবর্তী সময় এই কথা বলে আপনাকে আঘাত করতে পারে। খবরদার, আপনার কষ্টের কথাগুলো আপনি আল্লাহর কাছে বলেন। আপনি আল্লাহর কাছে অবশ্যই যদি এগুলো ভরসা করে বলতে পারেন, আল্লাহর কাছে যদি এই সাহায্য চাইতে পারেন, অবশ্যই আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। আল্লাহ তাআলা কখনো আপনাকে এই দুর্বলতার কথা দিয়ে আঘাত করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজেই বলে দিয়েছেন, 30 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরাতুশ শারহের 6 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ইন্না মাআল উসরি ইউসরা, দেয়ার ইজ হ্যাপিনেস আফটার সাফারিং। কষ্টের পরে সুখ আছে, কষ্টের পরে স্বস্তি রয়েছে। তো আপনার এখন কষ্ট আছে, মনে রাখবেন আল্লাহ তাআলা আপনাকে পরবর্তী সময় সুখ শান্তির ব্যবস্থা করবেন। এখন আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে আপনাকে পরীক্ষা করছে, হতাশ হওয়া যাবে না। নেভার লুজ হোপ, নেভার গিভ আপ। মুমিন কখনো আশা হারায় না, মুমিন সব সময় অলওয়েজ আল্লাহর উপর ভরসা রাখে। এজন্য নাম্বার ওয়ান, এক নাম্বার কথা হচ্ছে, যতই আপন হোক, যতই কাছের বন্ধু হোক, আপনি তাকে আপনার দুর্বলতার কথা বলবেন না, গোপন কথাগুলো বলবেন না। কেননা এই বন্ধু চিরকাল থাকবে না, একটা সময় হয়তো এই বন্ধুত্বের ভিতরে ভাটা লাগতে পারে, বন্ধুত্ব এই ফ্রেন্ডশিপ নষ্ট হয়ে যেতে পারে, তখন আপনার এই দুর্বলতার কথা দিয়ে আপনাকে আঘাত করতে পারে। এজন্য নিজের দুর্বলতার কথা কখনো কাউকে বলা যাবে না। দুই নাম্বার হচ্ছে নিজের গুনাহের কথা কাউকে বলবেন না। অনেক সময় আমরা গুনাহ নিজে, বিশেষ করে কিছু ইয়াং পিপল আছে, গুনাহের কাজ করে, রিলেশন করে একটা মেয়ের সাথে, সেটা আবার মানুষের কাছে প্রচার করে, ফেসবুকে স্ট্যাটাস দেয়, বিভিন্ন ভাবে অপকর্ম করে এসে তার বন্ধুদের কাছে এগুলো শেয়ার করে। এক তো নিজে গুনাহ করেছে, আবার শেয়ার করছে, অপর এক বন্ধুকে সে সাক্ষী রাখছে সেই গুনাহের ব্যাপারে। মনে রাখবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক গুনাহগারকে ক্ষমা করবেন, কিন্তু যারা নিজের গুনাহটাকে প্রকাশ করে তাদের গুনাহ আল্লাহ ক্ষমা করবে না। এজন্য অবশ্যই আপনার গুনাহের কথা কাউকে বলবেন না, তাহলে গুনাহের একজন সাক্ষী আপনি তৈরি করলেন। কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা আপনার গুনাহ ক্ষমা করে দিবেন, যাকে আপনি গুনাহের কথা স্মরণ করে দিয়েছিলেন, যাকে আপনি গুনাহের কথা গল্প করে বলেছিলেন, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে যদি কঠিন বিপদে পড়ে যায়, তখন আল্লাহকে বলবে, আল্লাহ সে দুনিয়াতে এই গুনাহ করেছিল, অমুক গুনাহ করেছিল, আমি নিজে সাক্ষী আছি। তখন কিন্তু আপনি কঠিন বিপদে পড়ে যাবেন। এজন্য দুনিয়ার ভিতরে গুনাহের কথা কাউকে বলা যাবে না। তৃতীয় নাম্বার হচ্ছে, আপনার নেক আমলের কথা কখনো কাউকে বলবেন না। যত নেক আমল করবেন একমাত্র একজনের জন্য করতে হবে, তিনি কে? একমাত্র আল্লাহর জন্য করতে হবে, অন্য কারোর জন্য ইবাদত করা যাবে না, কাউকে দেখানোর জন্য করা যাবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজেই বলে দিয়েছেন। আপনি পবিত্র কোরআনুল কারীম খুলেন, 8 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 9-10 নম্বর লাইন, সূরা আনআমের 162 162 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, নবী হে আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, এই নামাজ, এই রোজা সব কিছু যেন একজনের জন্য হতে হবে, তিনি কে? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মাই প্রেয়ার, মাই স্যাক্রিফাইসেস, মাই লাইফ, মাই ডেথ, অলওয়েজ ফর আল্লাহ। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু একজনের জন্য হতে হবে, তিনি কে? এজন্য আমরা বেশি বেশি এই তিনটি কথা কারো কাছে বলবো না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এগুলো বুঝার তৌফিক দান করেন।